নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব জুলাই 2026-এ গ্রহের অবস্থান কি রয়েছে, গ্রহের ট্রানজিট কি রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে। ষষ্ঠভাবে রয়েছে রাহুর অবস্থান, সপ্তমভাবে শনি, নবমভাবে মঙ্গল, দশমভাবে রবি, একাদশভাবে শুক্র, বুধ এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান, আর দ্বাদশভাবে রয়েছে কেতুর অবস্থান। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি কোনোটাই কিন্তু চলছে না। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি শনি ও ষষ্ঠপতি শনি সপ্তমভাবে অবস্থান করছে। 27 জুলাই শনিদেব সপ্তমভাবে বক্রী হয়ে যাবে। জুন 2027 পর্যন্ত শনি সপ্তমভাবে অবস্থান করে থাকবে। শনি সপ্তমভাবে অবস্থান করে প্রথমভাবে, চতুর্থভাবে এবং নবমভাবে দৃষ্টি দিচ্ছে। মার্চ 2025-এর পর থেকে কোনো প্রপার্টি যারা কেনাবেচা করেননি, বাড়ি রিনোভেশন করেননি, একতলা বাড়ি থেকে দোতলা শুরু করেননি, বা যাদের ভাগ্য কিছুতেই ক্লিক করছে না, প্রপার্টি রিলেটেড, বাড়ি রিলেটেড, গাড়ি রিলেটেড, ফ্ল্যাট রিলেটেড, আমি বলবো আগামী 6 মাসের মধ্যে প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট এবং গাড়িতে ইনভেস্ট করতে পারেন। জুন 2027-এর মধ্যে অবশ্যই নতুন বাড়ি শুরু করতে পারেন। যাদের একতলা বাড়ি রয়েছে তারা রিকনস্ট্রাকশন করতে পারেন, দোতলা বাড়ির জন্য গাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন। আপনাদের যা কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা কিন্তু সফল হবে। যদিও আজকের আলোচনা ডিসেম্বর 2026 পর্যন্ত, কিন্তু তবুও 2027 সালের জুন মাস পর্যন্ত এই সুযোগ কিন্তু আপনাদের জন্য রয়েছে। যারা ভয় পাচ্ছেন বাড়ি বানানোর জন্য, বা একতলা বাড়ি রয়েছে দোতলা বাড়ি করতে ভয় পাচ্ছেন, ফ্ল্যাট কিনতে ভয় পাচ্ছেন, গাড়ি কিনতে ভয় পাচ্ছেন, পরিকল্পনা করেছেন কিন্তু পরিকল্পনা কিছুতেই সফল হচ্ছে না, তাদের জীবনে কিন্তু পরিকল্পনা সফল হবে। অথবা যারা জমি কেনাবেচা করতে চাইছেন তারাও কিন্তু জমি কেনাবেচা করতে পারেন, ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে। শনির সপ্তমভাবে অবস্থানের জন্য বিবাহিত জীবনের দিকেও আপনাকে একটু ধ্যান দিতে হবে। মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগ অভিমান বা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি কিন্তু হতে পারে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে জিদ, রাগ জেদের প্রবণতা এগুলো কিন্তু আসবে। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ একটু কড়া কথা কিন্তু বলতে পারে আপনাকে, তো এই জায়গাতে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে আপনাকে। যদিও সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি একাদশভাবে উচ্চস্থ রয়েছে, আপনার বিবাহিত জীবনে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যা কিছু অশান্তি, রাগ অভিমান এগুলো হয়ে যাক না কেন, দেবগুরু বৃহস্পতির শুভত্বের কারণে বিবাহিত জীবন কিন্তু আলটিমেট ঠিকই থাকবে। বিবাহিত জীবন নিয়ে বেশি টেনশন বা উদ্বিগ্ন হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন অবশ্যই 6 মাসের মধ্যে কিন্তু হতে চলেছে। অনেক দিন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কোনো ইচ্ছা পূরণ হয়নি, কোনো স্বপ্ন পূরণ হয়নি, হঠাৎ করে দীর্ঘদিনের কোনো ইচ্ছা কিন্তু পূরণ হবে। কন্যা রাশির জাতক জাতিকা যারা কোনো ব্যবসা করছেন, আগামী 6 মাসের মধ্যে ব্যবসাতে কোনো সফলতা আসেনি, আপনাদের টার্গেট পূর্ণ হয়নি, ব্যবসায় কিন্তু সফলতা আসতে চলেছে ডিসেম্বর 2026-এর মধ্যে। ডিসেম্বর 2026 কেন বলবো, জুন 2027-এর মধ্যে ব্যবসাতে কিন্তু সফলতা আসবে, গ্রোথ আসবে ব্যবসাতে। ব্যবসাতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। নতুন ব্যবসা যারা শুরু করেননি, শুরু করবেন বলে ভাবছেন, চিন্তায় রয়েছেন, মন অস্থির হচ্ছে, নতুন ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনাও কিন্তু করতে পারেন। যাদের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট কিছুতেই হচ্ছে না, আগামী দিনে কিন্তু ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হতে চলেছে। আর্থিক জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ রয়েছে।
অর্থ সঞ্চয় করতে পারবেন। যারা এতদিন অর্থ সঞ্চয় করতে পারেননি, অর্থও কিন্তু ধীরে ধীরে সঞ্চয় করতে পারবেন। জুলাই 2026 থেকে নভেম্বর 2026-এর মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের জীবনেও কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি 2 জুন কর্কট রাশিতে উচ্চস্থ হয়েছে। বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় রয়েছে? তৃতীয়ভাবে, পঞ্চমভাবে এবং সপ্তমভাবে রয়েছে। কোনো যোগাযোগের কারণে যাদের জীবনে বাধা এসছে, কোনো কাজ হঠাৎ করে আটকে গেছে, সেই আটকে থাকা কাজগুলো কিন্তু এবার হয়ে যাবে। জীবনের বাধাগুলো কিন্তু কাটবে। অনলাইনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসছে। ধীরে ধীরে কিন্তু শুভ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু হবে। সন্তান ভাগ্য অত্যন্ত শুভ রয়েছে। আপনার সন্তান কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার সন্তান শিক্ষার্থী রয়েছেন, তাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আপনার সন্তানের। আপনার সন্তান যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকে, পড়াশোনাতেও কিন্তু শুভ পরিবর্তন আসছে আগামী দিনে। একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। পরিবর্তন শুরু হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ পজিটিভ সাপোর্ট পাবেন আপনার সন্তান। এতদিন যারা পরিবারের পরিকল্পনা করবেন বলে ভাবছেন, কিন্তু মনের মধ্যে একটা ভয় এসছে, পরিবারের পরিকল্পনা কিছুতেই করতে পারছেন না, কনসিভ করতে পারছেন না, দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা কিন্তু কনসিভ করতে পারেন, পরিবারের পরিকল্পনা করতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং কিন্তু আপনাদের সফল হবে। মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। পড়াশোনা খুব ভালো হবে, পড়াশোনাতে কিন্তু সফলতা আসবে। প্রেম ভাগ্যও কিন্তু অত্যন্ত শুভ রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। আপনি সিঙ্গেল রয়েছেন, একাকিত্ব রয়েছে আপনার মধ্যে, হঠাৎ করে কোনো প্রেমজ সম্পর্ক আপনার জীবনে কিন্তু আসতে পারে। বন্ধুত্বের কোনো সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্ক পরিণতি লাভ করতে পারে। আপনার বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেমজ সম্পর্কে পরিণতি লাভ করে বিবাহের দিকেও কিন্তু একটা গতি প্রদান করতে পারে সম্পর্ক। আপনার প্রতি অন্যের ফিলিংস এবং অ্যাটাচমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে। অতএব প্রেমজ সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্কের জায়গাটাও কিন্তু ঠিক রয়েছে। দেবগুরু বৃহস্পতির সপ্তমভাবে, নবমভাবে দৃষ্টি থাকছে। বিবাহের কথাবার্তাও কিন্তু ফাইনাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা রেজিস্ট্রি ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু জায়গাটা প্রশস্ত হচ্ছে। রবি 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর দ্বাদশভাবে নিজের রাশিতে থাকবে। এই সময় গভর্নমেন্ট জবের জন্য যারা চেষ্টা করছেন বা যাদের গভর্নমেন্ট জবের কোনো পরীক্ষা রয়েছে, এই সময়টা অত্যন্ত শুভ সময়। বিদেশের সঙ্গে যোগাযোগ এই সময় বৃদ্ধি হবে। বাড়ি থেকে দূরে যারা কোনো কর্ম করেন, কর্মক্ষেত্রে কিন্তু অ্যাচিভমেন্ট পাবেন। নতুন কিছু ট্রাই করতে পারেন, নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির জায়গাটা থাকতে হবে। গোচর কিন্তু অত্যন্ত শুভ রয়েছে, সরকারি চাকরির জায়গাটা কিন্তু প্রশস্ত রয়েছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির জায়গা থাকতে হবে, তবেই কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন, নচেত কিন্তু পাবেন না। 16 আগস্ট থেকে 16 অক্টোবর এই সময় কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কিন্তু রবির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। মঙ্গল 3 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর দশমভাবে থাকবে। কর্মক্ষেত্রে এনার্জি লেভেল বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে একঘেয়েমি লাগছে, কিছুতেই ভালো লাগছে না কর্ম করতে, একটা অলসতা এসছে, মেন্টাল স্ট্রেস আসছে। কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসবে। এনার্জি, স্কিল, দক্ষতা দিয়ে আপনি কিন্তু কর্ম করতে পারবেন। তৃতীয় পতির দশমভাবে অবস্থান খুব ভালো হবে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে তাও কিন্তু ভালো হবে। 15 আগস্ট থেকে অত্যন্ত ভালো সময়, অত্যন্ত শুভ সুবর্ণ সুযোগ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। শরীর স্বাস্থ্য কেমন থাকবে? শরীর স্বাস্থ্য ওভারঅল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ভালো যাবে। অ্যালার্জি, ইনফেকশন, ঠান্ডা লেগে যাওয়া এগুলো তো থাকবে। এগুলো শরীর স্বাস্থ্যের মধ্যে বিশেষভাবে আমার মনে হয় না ধরাই ভালো। অ্যালার্জি, ইনফেকশন, ঠান্ডা লেগে যাওয়া এগুলো কিন্তু চলতে থাকবে কন্যা রাশি বা কন্যা লগ্নের
জাতক জাতিকাদের। রাহু 6 ডিসেম্বর 2026 পর্যন্ত ষষ্ঠভাবেই থাকবে। রাহু ষষ্ঠভাবে ঠিকই রয়েছে, ঋণ এবং শত্রুতার সমস্যা থেকে কিন্তু আপনাকে মুক্তি দেবে, কনফিডেন্স বৃদ্ধি করিয়ে দেবে রাহু। শত্রুতা হয়তো আপনার হচ্ছে, কর্মক্ষেত্রে বা পারিবারিক শত্রুতা রয়েছে, তবে এই শত্রুতা কিন্তু কিছুই সমস্যা তৈরি করবে না আপনার জীবনে, কারণ রাহুর ষষ্ঠভাবে অবস্থান। রাহুর ষষ্ঠভাবে অবস্থান শত্রুতা থেকে কিন্তু আপনাকে রিলিফ দেবে, ঋণ থেকে মুক্তি দেবে। ডিসেম্বরের মধ্যে রাহু ষষ্ঠভাবে নতুন চিন্তাভাবনা, নতুন জ্ঞান প্রাপ্তি করাবে, স্কিল ইমপ্রুভ করাবে। অনলাইনের কোনো কাজকর্ম, এআইয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। প্রভূত উন্নতি করাবে এই ষষ্ঠভাবের রাহু। রোগ, ঋণ এবং শত্রুতার সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। জুন 2027 এই সময় শনির ঢাইয়া কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের শুরু হবে। যদিও পরবর্তী সময়ে আমি এই নিয়ে ভিডিও নিয়ে আসব, চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই। জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ রয়েছে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।